আসসালামু আলাইকুম। অ্যাডোবি ফটোশপে বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকে আমাদের ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে ইমেজের সাইজ অ্যান্ড রেজুলেশন। তো চলুন শুরু করা যাক। তা আমি আপনাদের সামনে যে ইমেজটা ওপেন করছি, আজকে ইমেজটার আমরা সাইজটা জানবো, যে কীভাবে এই ইমেজটার সাইজ আমরা জানতে পারি। তো দেখুন, প্রথমে এখানে আমাদের একটা অপশন আছে ইমেজ আইকন। ইমেজ আইকনে যদি আমি ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ সাইজ বলে একটা অপশন আছে। আমরা ইমেজ সাইজে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই ইমেজটার যে সাইজটা সেটা আমরা এখানে দেখতে পারতেছি। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের ইমেজের সাইজটা আমরা পিক্সেলে নয়, আমরা ইঞ্চিতে দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কী হবে, আমাদের এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনার এখানে পিক্সেল আছে, ইঞ্চিস আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্ট আছে, এভরি কাইন্ড অফ আপনার যেটা প্রয়োজন। এখন আপনার মনে করেন যে একজন ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার এই ইমেজটা 8.5 × 11 ইঞ্চিতে আছে, এখন এইটা আমি চাচ্ছি 8 ইঞ্চি বাই 11 ইঞ্চি হোক। তো এখন আপনার যদি পিক্সেলে থাকে তাহলে তো আপনি আপনার এই উইন্ডোটার যে এক্স্যাক্ট ডাইমেনশনটা আপনি জানতে পারতেছেন না। তো আপনি এখান থেকে কী করবেন, এখানে ইঞ্চিতে দিয়ে দিলেন। দেওয়ার পরে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ইমেজটার এখন সাইজ আছে 51.542 ইঞ্চিস এবং ওয়েট এবং হাইট আছে আমাদের 64.431 ইঞ্চি। এবং আমাদের এই ইমেজটা দেখেন রেজুলেশনটা এখানে দেওয়া আছে। রেজুলেশনটা কি দেখাচ্ছে, এখানে আমাদের 72 রেজুলেশন। হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি যে আমাদের ইমেজটার যে হাইট এবং ওয়েটটা আছে এটা আমরা 1 ইঞ্চি করে কমাবো। তো সেক্ষেত্রে কী হবে দেখেন, আমরা এখানে যদি 51 আছে, যে এখানে যেটা আছে ওখানে থাকলো, আমরা এখানে 50 দিয়ে দেবো এবং আমরা এখানে দিয়ে দেবো 63। দেওয়ার পরে আমরা চাচ্ছি আমাদের এই ইমেজটা রেজুলেশন হবে 300। তো আমরা এখানে যে রেজুলেশনটা দিয়ে দিলাম 300। দেওয়ার পরে আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে এখন আমাদের কী হবে একটু দেখা যাক। এটা লোডিং নিচ্ছে। আমাদের 72 ছিল, আমরা রেজুলেশনটা বাড়িয়ে দিয়েছি 300-তে এবং আমাদের পিকচারের যে হাইট এবং ওয়েটটা ছিল সেটা আমরা 1 ইঞ্চি করে কমিয়ে দিয়েছি। এখন এটা অনেক বড় একটা ফাইলে রূপান্তরিত হয়ে গেছে। দেখেন, এটা এখন হাই কোয়ালিটির একটা ইমেজে তৈরি হয়ে গেছে। এখন আগের থেকে অনেক বেশি শার্প, ক্লিন এবং অনেক বেশি সুন্দর চলে আসছে ইমেজটা। এখন এই ইমেজটা যদি আমরা এখন প্রিন্ট দিই তাহলে অনেক বেশি সুন্দর লাগবে এবং একেবারে ডিটেইলি ইমেজটা ক্লিন হবে, প্রিন্ট হবে। এখন আরেকটা সমস্যা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ইমেজ সাইজে যাওয়ার পরে আপনারা যদি এখানে দেখেন, এখানে রিস্যাম্পল বলে একটা অপশন আছে এবং এখানে দেখেন একটা এই যে চেন আইকন আছে। এখন যদি আমি চেন আইকনটাতে যদি ক্লিক করি, আপনাদের মূলত চেন আইকনটাতে এখন ক্লিক করা থাকবে। এখন আমি যদি এখানে রেজুলেশনটা এখানে কমাই তাহলে দেখেন কি হচ্ছে, দেখেন উপরের দিকে তাকান একটু, দেখেন রেজুলেশনটা যখন কমালাম, দেখেন পিক্সেল আসিয়ে এটা চেঞ্জ হয়ে গেল। এবং আমাদের ইমেজের রেজুলেশন যত কম হবে আমাদের পিক্সেল প্রিন্টের ক্ষেত্রে তত বেশি কোয়ালিটি লেস হবে। এটা মনে রাখবে, রেজুলেশন যত কম হবে ইমেজটা যদি প্রিন্টিংয়ে যায় অনেক বেশি কোয়ালিটি লেস হবে। কীভাবে, আমি যদি একটা ইমেজ 72 রেজুলেশন দিয়ে প্রিন্ট করি তাহলে সেই ইমেজটা যতটা সুন্দর হবে, যদি 300 রেজুলেশন দিয়ে সেই ইমেজটা আমি প্রিন্ট করি তার থেকে অনেক 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 গুণ বেশি ভালো দেখাবে। এই জন্য আমরা বলে থাকি যে কোনো একটা ইমেজ যখন প্রিন্টের ক্ষেত্রে যাবে সেক্ষেত্রে অবশ্যই সেই ইমেজটা যাতে রেজুলেশনটা 300 থাকে এবং যখন আমরা এটা ওয়েবে দেবো সেক্ষেত্রে যেন অবশ্যই 72 থাকে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই ওয়েবে তো 72 থেকে 300 দিলে অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি ক্লিয়ার দেখায়, অনেক বেশি শার্প দেখায়, 72 কেন দেবো? আসলে একটা বিষয় আছে কি, ওয়েব যখন আমরা ব্রাউজিং করি আমাদের ইমেজের রেজুলেশনটা যত বেশি থাকবে আমাদের এমবি বা মেগাবাইট যে আমরা যেটা চেনে থাকি সেটা অনেক বেশি খরচ হয়। তো বাইরের দেশে বিভিন্ন ক্লায়েন্টরা অনেকেই আছে মোবাইল থেকে ইউজেস করে, অনেকে নেটওয়ার্ক কোয়ালিটি অত বেশি হাই থাকে না। সেক্ষেত্রে আপনার এই ইমেজটা যদি ওয়েবসাইটে বা কোনো একটা ইয়েতে যদি পোস্ট করা হয় তো তার এখানে একটা লোডিং হইতে অনেক বেশি লেট হয়। এই জন্য আমরা বলি যে ওয়েবের ক্ষেত্রে অবশ্যই 72 থাকবেন এবং আমাদের হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে অবশ্যই 300। প্রিন্টের ক্ষেত্রে 300 দিলে ইমেজটা মানে ফাটে না বললেই চলে, মানে কোয়ালিটি লেস হয় না। ঠিক আছে, এখন আমরা এই ইমেজটার এখন আমরা যদি প্রিন্ট ভিউটা দেখি তাহলে দেখেন ভিউ থেকে যদি আমরা প্রিন্টটা দেখি, এখানে আমাদের প্রিন্ট সাইজটাতে দেখি, দেখেন এটা আমাদের প্রিন্ট সাইজ। এদিকে দেখেন ডিটেলসটা কেমন। এখন আমাদের ইমেজের সাইজটা কত আছে, 300। এখন আমি যদি এটাকে যদি আমি 72-এ দিয়ে দিই তাহলে কি হয় দেখা যাক। আমরা এখানে 72 দিতেছি, 72 দিয়ে আমরা এখানে ওকে দিলাম। দেখেন এখন আমরা যদি এখান থেকে যদি প্রিন্ট ভিউটা দিই
আগের ইমেজটা কত আপনার হচ্ছে গিয়ে বড় ছিল, এখন ইমেজটা কত ছোট হয়ে গেছে দেখেন। এই দেখেন অনেক বেশি ছোট হয়ে গেছে, এখানে দেখেন অনেক অনেক বেশি ছোট হয়ে গেছে। এখন এটা যদি আমরা এখন প্রিন্টে দিই এটা ফেটে যাবে। এই দেখেন এটা ডিটেলসটা দেখেন, এখানে আমরা জুম করছি কত পার্সেন্ট, 1100। ও আরেকটা ভালো কথা, ফটোশপে সর্বোচ্চ 32% পর্যন্ত জুম করা যায়, 32% পর্যন্ত জুম করা যায়। আর ইলাস্ট্রেটরে 32% এবং ইলাস্ট্রেটরে 64%। দেখেন আমি যদি এখন জুম দিই, আমার ইমেজটা অনেক বড় তো এই জন্য একটু লোড নিতে সময় নিচ্ছে। আমি যেহেতু জুম বাটন অনেকবার প্রেস করছি যে কারণে হচ্ছে আমার এই শব্দটা দেখা যাচ্ছে। তো আমাদের আজকে এতটুকু বুঝতে পারতেছেন যে আমাদের ইমেজের সাইজটা হচ্ছে এত এত বা এত।